বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। রীতা ব্লগ চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের আমি ব্লগটা শুরু করছি। তো আজকে তোমরা সবাই জানো আজকে রান্না হবে, পুজো। তো আমি তো আলাদা করি, সব আমাদের আলাদা হয়ে গেছে পুজোটা। তো দেখো আমি রান্না করব কুমড়ো আলুর তরকারি, আর ভাজাভুজি ননদরা করবে, দিয়ে দেবে বলেছে, ওই জন্য আমি ভাজাভুজি করবো না। আর মাছটা তোমাদের সন্ধেবেলা দেখাবো। তো চলো আমি এগুলো এখন কাটবো, কিন্তু আমি ননদের ঘরে গিয়ে কাটবো। ননদেরও তো আনাজ কেটে দিতে বলেছে একটুখানি। আজকে আমি সারাদিন তোমাদের সাথে শেয়ার করব আজকে সারাদিন আমি কি করব। তো চলো বন্ধুরা, আমার সঙ্গে থাকো, আমার পাশে থাকো, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো চলো আমি এখন ননদের ঘরে যাব, আর ননদের ঘরে গিয়ে কি কাটবো তোমাদের সাথে একটু করে শেয়ার করবো। দেখো আমি ননদের ঘরে চলে এসেছি, কলা পাতা বিছিয়েছি, এর মধ্যে আনাজগুলো কেটে রাখবো। আর ওই দেখো চিচিঙে, কুমড়ো, ঢ্যাঁড়স, বেগুন, আলু আছে, এই দেখো কুমড়ো। তো চলো বন্ধুরা এগুলো কেটে নিয়ে তোমাদের সামনে আসছি। বন্ধুরা দেখো সব ভাজা কাটা হয়ে গেছে। এটা টকের কুমড়ো কাটা, বেগুন ভাজা, আলু ভাজা, চিচিঙে ভাজা, ঝিঙে ভাজা, ঢ্যাঁড়স ভাজা, কাঁচকলা ভাজা, কুমড়ো ভাজা। আর ওখানে কাটা হয়েছে দেখো বন্ধু, আলু কাটা হয়েছে, কুমড়ো কাটা হয়েছে, এটা তরকারি হবে। তো দেখো বন্ধুরা আমার তো ননদের সব কাজ করে দিয়েছি। এবার আমার কুমড়োটা কাটা হয়ে গেছে, দেখো তরকারি করব, আর আলুটা রয়েছে কেটে, তারপর তোমাদের সামনে আসছি। বন্ধুরা দেখো আমার কুমড়ো আলু তরকারি করবো, রাতে হয়ে গেছে। তো মাছটা তোমাদের রাতে দেখাবো। আর ননদের কাজ করে দিয়েছি, এবার এই খোসাগুলো তুলে পরিষ্কার করে তারপরে তোমাদের সামনে আসছি। আমার সঙ্গে থাকো বন্ধুরা। তো বন্ধুরা দেখো আমার যা ঠাকুরের ভোগের হাঁড়ির ভাত বসিয়েছে। এবার এই ভাতটা নামিয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। বন্ধুরা দেখো আমি অনেকক্ষণের পর চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আমার বর মাছ নিয়ে এসেছে, এটা হচ্ছে ২,৫০০ টাকার মাছ। তা তোমরা সবাই দেখো মাছটা, আমি মাছটা ধুয়ে তারপরে তোমাদের সামনে আসছি। এই মাথাগুলো দিয়ে আমি কুমড়ো আলু তরকারি করব। তো বন্ধুরা দেখো আমি মাছে নুন হলুদ মাখিয়ে দিয়েছি, মুড়ো তো নুন হলুদ দিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা এবার আমি রান্নাতে আসি। বন্ধুরা দেখো আমার আলু ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে কুমড়োটা দেব। নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। দেখো আমি তেলটা বসিয়ে দিয়েছি গরম করতে, গরম হয়ে গেছে। এবার আলুটা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা আমি আলুটা ভেজে দিয়ে তারপরে আসছি। দেখো আলু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে কুমড়োটা দিয়ে দেবো। চলো বন্ধুরা কুমড়োটা দিয়ে তারপরে আসছি। বন্ধুরা দেখো আমার কুমড়ো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চলো নামিয়ে নিয়ে তারপরে আসছি। বন্ধুরা দেখো আমি ডাল রান্না করব, শুকনো লঙ্কা দিয়েছি, এবার একটু পাঁচফোড়ন দিয়ে দেবো, একটা তেজপাতা দিয়ে দেবো দুটো। তো বন্ধুরা দেখো আমি ডাল দিয়ে দিয়েছি, এবার নুন আর হলুদ গুঁড়ো দেব। তো বন্ধুরা দেখো আমি মাছ ভাজবো, তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবারে আমি মাছ দেবো। বন্ধুরা দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি এই মাছের তেল পটকাগুলো একটু ভেজে নেব।
তো চলো বন্ধুরা, আমি ভেজে নিয়ে আসছি তোমাদের সামনে। দেখো বন্ধুরা, আমার মুড়োগুলো ভাজা হয়ে গেছে। এবার কুমড়ো আলুর তরকারি বসাবো, আর ফোড়নটা কি দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন। তো চলো বন্ধুরা, আমি দেখাচ্ছি কীভাবে রান্না করব। বন্ধুরা দেখো, 5 ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা দিলাম, তো বন্ধুরা দেখো, আমি আলু কুমড়োটার মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই মশলাটা দিয়ে দেবো, দেখো দিয়ে ভালো করে নাড়বো, নেড়ে অল্প করে জল দিয়ে এটা একটু সেদ্ধ করতে বসিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার আলু কুমড়োর তরকারি হয়ে গেছে। এর মধ্যে এই মাছের মুড়োগুলো দিয়ে দেবো। এখানে বন্ধুরা এটা দিয়ে নামিয়ে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি। বন্ধুরা দেখো, আমি তেল দিয়ে দিয়েছি, মাছের ঝাল করব। এখানে একটু ভাত বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। তো চলো এগুলো শেষ করে তারপর তোমাদের সামনে আসছি। দেখো, আমি মাছের ঝাল করব, তার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। তেলের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটুক। তো বন্ধুরা দেখো, আমার মাছের ঝাল হয়ে গেছে। এবার নামিয়ে নেবো, নিয়ে এবার এখানে একটু ভাত বসাবো। বন্ধুরা দেখো, আমার ভাত হয়ে গেছে। তো আমার রান্না কমপ্লিট। আমার সাধ্য মতন আমি যা পেরেছি তাই করেছি, তাই আমার ঠাকুরকে খেতে দিয়েছি। তা তোমরা দেখো, আর আমাদের রাতের বেলা গরম খাবার খেতে হয়, এই দেখো। তো চলো আমি একটু শেয়ার করি তোমাদের সাথে। দেখো, আমাদের গরম খাবার খেতে হয়, তো খেতে বসে গেছি আমি আর আমার মেয়ে আর আমার বর। তো আমার ব্লগটা আমি এখানে শেষ করলাম। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আমার পাশে থেকো, আর কেমন হচ্ছে বলো। বাই বন্ধুরা, গুড নাইট।